are made for use in the printing presses. প্রিন্টিং প্রেসে ইউজ করার জন্য সামথিং আর দেখে বুঝলাম প্লুরাল নিতে হবে কিছু একটা তৈরি করা হচ্ছে। এই জায়গাটাই যদি আমরা যাই, বলেছে রেডি ফর দি প্রেস মানে কিন্তু ফর ইউজ ইন দি প্রেস। তাহলে কি বানানো হচ্ছে? দ্য ফিল্ম ইজ ইউজড টু প্রডিউস অ্যালুমিনিয়াম প্রিন্টিং প্লেটস। তাহলে কি বানানো হচ্ছে? অ্যালুমিনিয়াম প্রিন্টিং প্লেটস বানানো হচ্ছে রেডি ফর দি প্রেসেস। এখন লক্ষ্য করি যে আমি অ্যালুমিনিয়াম প্রিন্টিং প্লেটস যদি লিখি, কয় শব্দ লেখা যাবে এখানে? নো মোর দ্যান 3 ওয়ার্ডস। আচ্ছা, 3 শব্দ লেখা যাবে যেহেতু, কাজেই বুঝতেই পারলাম যে আমি আজকে 3 শব্দ লিখতে পারবো বলেই এখানে লেখা চলছে আমার যে অ্যালুমিনিয়াম প্রিন্টিং প্লেটস। দেখুন আমি সাধারণের জন্য সরিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন সহজে। আমরা অ্যালুমিনিয়াম প্রিন্টিং প্লেটস আর মেড ফর ইউজ ইন দি প্রিন্টিং প্রেসেস। সুন্দর। এখন দি LGVS আর সামথিং বাই কম্পিউটার। দেখুন বাই দেখে বুঝলাম প্যাসিভ ভয়েস আছে। কম্পিউটার কি করছে? কম্পিউটার LGV-কে কি করছে সেটা আমরা লক্ষ্য করি। চলুন। আচ্ছা, তাহলে কম্পিউটার আপনার কিওয়ার্ড যেমন এখানে কিন্তু একটি জটিলতা রয়েছে, তা হচ্ছে যে LVGS কিন্তু অনেকবার পাওয়া যাচ্ছে, দেখুন, তাই না? তাহলে আমরা লক্ষ্য করি যে কোথায় আমরা পাচ্ছি যে কম্পিউটারের কথা। কম্পিউটারের পরিবর্তে কিন্তু আমরা অন্য জিনিসও নিতে পারি, হয়তো সিনোনিমাস কিছু যদি পাওয়া যায়, অটোমেটিক মেশিন থাকে কিনা সেটাও দেখা যেতে পারে। দি LGVS অর লেজার গাইডেড ভেহিকলস লুক ফর অল দি ওয়ার্ল্ড লাইক ব্লা 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 ব্লা। দেখি কম্পিউটারের কথা বলছে কিনা, কোথাও বলেনি। আবার যদি এখানে অটোমেশন অফ দিস কাইন্ড ইজ নাও স্ট্যান্ডার্ড মডার্ন নিউজপেপার প্ল্যান্টস। রোবটস কিন্তু কম্পিউটার না, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, এখন যেহেতু অনেক পড়ে আপনি পাচ্ছেন না, তখন কি করবেন? দেখুন যে অন্য কোন জায়গায় আবার এই LGVS রয়েছে। LGVS আমরা খুঁজতে থাকি, LGVS খুঁজতে থাকি। আমরা এখানে পেলাম কিন্তু এখানে দেখছি না, কারণ শুরু থেকে দেখতে হবে আমাকে আবার। এইখানে LGVS রয়েছে, এই যে টুল নিলাম এখান থেকে আমরা লিখতে পারছি LGVS এখানে রয়েছে, LGVS রয়েছে, LGVS রয়েছে। এখন আমাদের মূল বিষয়টা খুঁজতে হবে যে কম্পিউটার জাতীয় কিছু পাওয়া যায় কিনা। এই দেখুন আমাদের কম্পিউটারও রয়েছে এখানে, সুতরাং আমরা পেয়ে গেছি জায়গাটা। তাহলে আমরা এটা যদি বাক্যটা পড়ি তাহলে নিচ থেকে পড়ে আসতে হবে। Once the size of the day's paper and the publishing order are determined at a head office, the information is punched into the computer. তাহলে এইটাকে হচ্ছে আপনার মূল জায়গাটা। তাহলে the information is punched into the computer and the LGVS are programmed to go about their work. তাহলে LGVS যে কাজ করছে, এই প্রোগ্রামিংটা কোথায় আছে? এই কম্পিউটার ভাইসাবের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা এই জ্ঞান মাথায় নিয়ে যদি চলে যাই, এখানে গিয়ে দেখলাম দি LGVS আর কার দ্বারা প্রোগ্রামিং করা হচ্ছে? কম্পিউটারের দ্বারা। তাহলে শব্দটি ওখানে কি আছে আবার দেখে আসি। দেখুন প্রোগ্রামড, LGVS আর প্রোগ্রাম। দেখুন প্যাসিভ ভয়েসে করাই আছে, দি LGVS আর প্রোগ্রামড টু গো অ্যাবাউট দেয়ার ওয়ার্ক, বাট বাই কারা? এই যে বাই কম্পিউটার। সুতরাং প্রোগ্রামড হচ্ছে আমার আজকের উত্তর। আমরা যদি এখানে চলে যাই, এখানে গিয়ে দ্রুত লেখা শুরু করি প্রোগ্রামড, PROGRAMMED, প্রোগ্রামড। আর লক্ষ্য করলাম এটি ছিল আমাদের 36 নাম্বার। কাজে এই 36 নাম্বারটা আমরা লিখে নেব এখানে 36। এইখানে লিখুন আপনি 36। এখন আমাদের 37 থেকে কিওয়ার্ড নিয়ে আসতে হবে। 37-এ আমরা লজিক্যালি দেখতে পাচ্ছি রয়েছে LGVS, কিন্তু এটা বড় হাতের হওয়ার কারণে সহজেই পাবো। কিন্তু রিমুভ দি সামথিং ফ্রম দি রিল, এই রিল কিন্তু আপনার একটি গুড কিওয়ার্ড হবে। কেন হবে? কারণ এটি অবজেক্ট প্লেসে আছে। মনে রাখবেন সাবজেক্ট প্লেস থেকে কিওয়ার্ড নিলে অনেক ক্ষেত্রেই বেইমানি করে, যদিও LGVS কিন্তু আমাদেরকে বেইমানি করবে না, কারণ বড় হাতের অক্ষরে আছে অ্যাব্রিভিয়েশন। কিন্তু LGVS রিমুভ দি সামথিং ফ্রম দ্য রিল, রিল থেকে কি রিমুভ করে, তারপরে দ্য রিল ইজ সামথিং। তাহলে রিল থেকে কি রিমুভ করে? রিমুভ দি সামথিং। দিয়ে আমার একটা
আর্টিকেলের পরে নাউন লাগে, তাহলে সামথিং সে রিল থেকে রিমুভ করবে। আমরা চলুন এই জ্ঞান নিয়ে রিল খুঁজি, রিল পাওয়া যায় কি না, রিল পাওয়া যায় কি না, দ্রুত চোখ বুলিয়ে দেখুন। রিল 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 স্ট্রিপিং স্টেশনস। ওকে, এখন দেখুন এই বাক্যটি যদি আমরা পুরোপুরি পড়ে দেখি, বলছে দ্য সিডনি LGVS মুভ বিজিলি অ্যারাউন্ড দ্য প্রেস রুম fulfilling their two key functions to collect reels of newsprint either from the reel stripping stations or from the ragged supplies, মানে কিছু সাপ্লাইকে র্যাকিং করে রাখা আছে, ragged supplies in the newsprint স্টোরেজ এরিয়া। তাহলে কি আলাদা করলো তা কিন্তু আমরা পেলাম না। তাহলে যেহেতু এই লাইনে পাওয়া গেল না কি আলাদা করেছে, পরের লাইনটি পড়তে হবে। পরের লাইনে বলছে অ্যাট দি স্ট্রিপিং স্টেশন দি টাফ wrapping that helps to protect a reel of paper from rough handling is removed. Very good. এইখানে কিন্তু আপনি পেলেন রিমুভালের কথা। আমরা 37 নম্বরে যদি ফিরে আসি, দি LGVS রিমুভ শব্দটি আমরা হুবহু পেয়ে গিয়েছি, ভাগ্য ভালো, এবং রিল শব্দটি আমরা আগে পেয়েছি। তাহলে রিমুভ করবে কি ফ্রম দি রিল থেকে কি রিমুভ করা হয়, এই বাক্যটি পড়লেই আমরা পেয়ে যাচ্ছি। এর আগের বাক্যে দেখেন বলছে অ্যাট দি স্ট্রিপিং স্টেশন দি টাফ র্যাপিং এর সাথে থেকে একটি নতুন নিয়ম শেখেন। এই যে দ্যাট থেকে শুরু করে এই হ্যান্ডলিং পর্যন্ত বাদ দিতে হবে। কেন? কারণ এই অংশটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখুন যদি আমরা এই দ্যাট থেকে এই পর্যন্ত বাদ দিয়ে পড়ি, দেখুন র্যাপিং অনুসারে ইজ এসছে এখানে। তাহলে বলছে অ্যাট দি স্ট্রিপিং স্টেশন দি টাফ র্যাপিং ইজ রিমুভড। টাফ র্যাপিংকে রিমুভ করা হয়। আর র্যাপিংটা কী কাজে লাগে? দ্যাট হেল্পস টু প্রোটেক্ট আ রিল অফ পেপার, মানে হচ্ছে যে এই দ্যাটের পরে যা এসছে সেটা হলো দ্যাট হেল্পস টু প্রোটেক্ট আ রিল অফ পেপার ফ্রম রাফ হ্যান্ডলিং। রাফ হ্যান্ডলিং থেকে প্রোটেক্ট করতে সহায়তাকারী যে র্যাপিং পেপার রয়েছে সেটাকে রিমুভ করা হয়। তাহলে আসলে কিন্তু রাফ হ্যান্ডলিংকে রিমুভ করছে না, রিমুভ করছে কাকে? র্যাপিংকে। সুতরাং আমরা বুঝতে পারছি সহজেই এখানে আমার উত্তর হবে ওই র্যাপিংটাকে নিতে হবে, তাই না? এইখানে আমরা যদি চলে আসি, এটি আমাদের 37 এবং উত্তর হবে আমাদের র্যাপিং। র্যাপিং মানে আমরা জানি যে মোড়ানো হয়, যেটা দিয়ে কাভার দেওয়া হয়, এরকম জিনিস, সেই র্যাপিং। তাহলে রিমুভ র্যাপিং। তাহলে এরপরে দেখুন দ্য রিল ইজ সামথিং, খুবই কঠিন প্রশ্ন, কারণ রিল ছাড়া আর কিছুই নেই। রিল ইজ সামথিং। এরপরে আমরা যদি চলে আসি দ্য রিল ইজ ট্রিমড। হ্যাঁ, এখানে আমাদের কিন্তু কিছু ভালো শব্দ রয়েছে, সেগুলিকে আমরা কিওয়ার্ড করতে পারি কিনা দেখা যাক। এটি ভাগ্যের উপর নির্ভর করতে হবে, কারণ ট্রিম শব্দটি একটি ভার্ব, আর প্রিপেয়ার্ড এইটাও রয়েছে। তাহলে রিল আমি 2 বার পাবো, তবে রিলকে প্রেসে নেওয়া হবে সেটাও কিন্তু আমরা পাবো। তাহলে দেখেন রিল নিয়ে সব কথা এখানে চলছে। দ্য রিল ইজ সামথিং, দ্য রিল ইজ ট্রিমড অ্যান্ড প্রিপেয়ার্ড। তাহলে এটা 39 নম্বর। 38 নম্বর দ্য রিল ইজ সামথিং। তো ট্রিম যদি আমি পাই বা প্রিপেয়ার্ড যদি আমি পাই, তার আগে পাবো রিল কি করা হচ্ছে, রিল ইজ সামথিং, সেটা আমাদের বের হয়ে আসবে আশা করি। চলুন আমরা গিয়ে দেখি ট্রিমিং পাওয়া যায় কিনা বা এমন কিছু পাওয়া যায় কিনা। দেখুন ট্রিমিংটা আমি আবার বলে দিচ্ছি, ট্রিমিংটা কিন্তু রয়েছে 39 নম্বরে, ট্রিমড অ্যান্ড প্রিপেয়ার্ড। আর মাঝখানে রয়েছে 38, কিন্তু আমরা একটু আগে শিখেছি স্কিপিং করার নিয়ম। স্কিপিং মানে হচ্ছে লাভ দিয়ে চলে যাওয়া। যদি 39 পেয়ে যায় তাহলে মাঝখানে থাকবে 38, কাজে ট্রিমিংটা আমার খুঁজে বের করতে হবে। ট্রিম, দেখুন ভার্ব বলে আমি বারবার ট্রিমিং বলছি। ট্রিম, ট্রিমিং, ট্রিমড, টু ট্রিম, ট্রিমস, যে কোনো জিনিস পেলে আমার চলবে, কিন্তু ভার্বের এনি ফর্ম। এখন যদি আমরা দ্রুত চোখ বোলানো শুরু করি, দেখি ট্রিম পাওয়া যায় কিনা কোথাও। ইট ট্রিমস, দেখুন পেয়ে গেলেন ট্রিমস। তাহলে আমি কিন্তু ট্রিমস পেয়ে গেছি। বুঝতে পারলাম যে ট্রিমস মানে হচ্ছে আমার কত নাম্বার? ট্রিমস মানে হচ্ছে আমার 39 নাম্বার। এখান থেকে শুরু হবে 39, মানে এই বাক্য থেকে শুরু হবে। তাহলে 38 আমি মাঝখানে পাবো কি জিনিস? মাঝখানে যেটা পাবো সেটা বলেছে দ্য রিল ইজ সামথিং। রিল ইজ সামথিং আমাকে খুঁজে বের করতে হবে রিল আছে কিনা মাঝখানে। এই বাক্যটি আমরা এই পর্যন্ত পড়েছি কিন্তু। তাহলে এনি থেকে শুরু করে জব পর্যন্ত এর মধ্যে আমাকে রিল পেতে হবে। এনি ড্যামেজড পেপার ইজ পিলড অফ অ্যান্ড দ্য রিল ইজ দেন ওয়েড।
দেখুন হুবহু মিলে গেছে আজকে আমাদের উত্তরটি। আর উত্তরটি হচ্ছে এই যে দ্য রিল ইজ ওয়েড। ওয়ে কি? ওয়ে হচ্ছে ওজন করা, তাই না? আমরা তো জানি যে ওয়েট মানে হচ্ছে ভারী। ওয়েট শব্দটি নাউন, যার ভার্ব হচ্ছে ওয়ে। দ্য রিল ইজ দেন ওয়ে। দেন লেখার দরকার নেই, শুধু ওয়ে লিখলে আমাদের চলবে। আর এটি হচ্ছে আমাদের 38 নাম্বার। তাহলে আমি 38 নাম্বারটা লিখে দিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। তো 39 এখানে পেলাম বলে 38 তার আগে অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে আমি নিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি 38 এইখানে লিখে দিই 38 নাম্বার ওয়েড। এখন WEIGHED হলো ওয়েড। দেখুন প্যাসিভ ভয়েসে মিলছে কিনা, WEIGHED ওয়েড। হ্যাঁ, দ্য রিল ইজ ওয়েড মানে রিলকে মাপা হয়। দ্য রিল ইজ স্ট্রিমড অ্যান্ড প্রিপেয়ার্ড বাই সামথিং। বাই দি সামথিং মানে হচ্ছে কার দ্বারা তৈরি হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে বা ট্রিম করা হচ্ছে, সেই ব্যক্তি বা বস্তুর নাম লিখতে হবে। দি থাকার কারণে বুঝতে পারছি বস্তু হওয়ার সম্ভাবনা বেশি। দ্য রিল ইজ স্ট্রিমড বাই, দেখি কে করছে ট্রিম। দেখুন দেন ওয়ান অফ দি 4 প্যাস্টার রোবটস মুভস ইন। অনেকগুলি রোবট আছে, সে রোবটগুলিকে বলা হয় প্যাস্টার রোবটস। এই রোবটগুলির মধ্যে একটা রোবট কি করে চলে আসে। স্পেসিফিক্যালি ডিজাইনড ফর দি জব। হ্যাঁ, এই কাজের জন্য স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে। কাকে করা হয়েছে? এই রোবটকে। ইট ট্রিমস। ইট মানে কিন্তু দেখুন, ইট বললেই কিন্তু বুঝতে পারবেন আগের বাক্যকে আমি কেন আগের বাক্য পড়লাম। ইট শব্দটি প্রনাউন হওয়ার কারণে আগের বাক্যে গিয়ে দেখতে হবে কার কথা বলছে। এই যে ওয়ান অফ দির মধ্যে আপনি বলতে পারেন রোবটস তো প্লুরাল আছে, তাহলে ইট সিঙ্গুলার কেন? যেহেতু ওয়ান অফ দি আছে একটা, এই একটার কারণে ইট থেকে নিচ্ছি আমি। তাহলে ইট ট্রিমস মানে এই ওয়ান অফ দ্য রোবটস, একটা রোবট ট্রিম করে দি পেপার নিটলি অ্যান্ড প্রিপেয়ার্স দ্য রিল ফর দি প্রেস। তাহলে পরিষ্কার বুঝে গেলাম কে করছে, প্যাস্টার রোবটস অথবা শুধু রোবটস। কিন্তু একটা নিতে হবে বলে প্যাস্টার রোবট বলবো আমি। তাহলে এইখানে যদি আমরা আসি, লিখছে না, আমাকে এখান থেকে টুল নিতে হবে লেখার। এই নিচ্ছি আমি, বলছে PASTER প্যাস্টার ROBOT। এখন দেখুন এইখানে কিন্তু রোবটস লিখলেও কিন্তু আমার উত্তর হওয়া উচিত, যেহেতু আপনার ওখানে প্লুরালে ওরা রোবটস লিখেছে চলবে। আবার প্যাস্টার শব্দটি লিখলেও চলে, না লিখলেও চলে। রোবটস হচ্ছে আপনার মূল বিষয় এখানে। তো আমরা যেহেতু দি এর পরে ওখানে প্যাস্টার রোবটস পেয়েছিলাম, কোথায় পেলাম? এই যে এখানে দেখুন ওয়ান অফ দি 4 প্যাস্টার রোবটস। তাহলে প্যাস্টার রোবট হবে আমাদের আজকের উত্তর, অথবা রোবটস দিলেও কোনো সমস্যা নেই। 39 পেয়েছি। সব শেষ প্রশ্ন আমাদের দেখতে হবে 40 নাম্বার। দ্য রিল ইজ টেকেন টু প্রেস। তাহলে প্রেসে নেওয়া হলো রিলটি, তারপরে দ্য রিল ইজ টেকেন টু দি সামথিং। দ্য রিল ইজ টেকেন টু দি সামথিং, আবার দিয়ে এসেছে। দেখুন দি প্রেসে প্রথমে প্রেস নিল প্যাস্টার রোবটের দ্বারা, হয়ে গেল এটা। তারপরে প্রেসে নেওয়া হলো, প্রেসের পরে তখন কোথায় নেওয়া হলো, তারপরের স্টেপটা আমাদের এখন দেখতে হবে যে কোথায় নেওয়া হলো। প্রেস আমার একটা কিওয়ার্ড, দেখি। আচ্ছা, পেপার ব্লা 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 প্রেস। এই যে প্রেস পেয়ে গেছি, প্রেস পেয়ে গেছি যেহেতু আমি এই প্রেসটা এখানে রাখলাম, এখানে দাগিয়ে নিলাম। দেখুন বলছে অ্যান্ড প্রিপেয়ার্স দ্য রিল ফর দি প্রেসেস। দেখি প্রেসের নেওয়ার ব্যাপার। ইফ রিকোয়ার্ড দ্য রিল ক্যান বি লোডেড ডিরেক্টলি অন টু দ্য প্রেস, ইফ নট নিডেড ইমিডিয়েটলি অ্যান্ড LGV টেক্স ইট। এই যে টেক্স মানুষের নিয়ে যাওয়া হচ্ছে টু দ্য স্টোরেজ এরিয়া। আচ্ছা, লক্ষ্য করুন যে দ্য রিল ইজ টেকেন টু প্রেস, দ্য রিল ইজ টেকেন টু সামহোয়ার, এই দুইটা জায়গায় নেওয়া হচ্ছে। দেখুন তাহলে বলছে ইফ রিকোয়ার্ড দ্য রিল ক্যান বি লোডেড ডাইরেক্টলি অন টু দ্য প্রেস। এরপরে গুরুত্বপূর্ণ, ইফ নট নিডেড ইমিডিয়েটলি অ্যান্ড LGV টেক্স ইট টু দ্য স্টোরেজ এরিয়া। দুই জায়গায় নেওয়া হয়, একটা হচ্ছে প্রেসে নেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে স্টোরেজ এরিয়াতে নেওয়া হচ্ছে। তাহলে কি হবে উত্তর? স্টোরেজ এরিয়া। ঠিক আছে, আমরা আসুন স্টোরেজ এরিয়া কথাটি 40 নম্বরে লিখে দিই, তারপরে যথারীতি আমাদের উত্তরগুলি চেক করে নেব। STORAGE স্টোরেজ, AREA এরিয়া।
এবার আমরা চেক করে দেখি উত্তর রয়েছে আমাদের এখানে দেখুন। প্রথমে রয়েছে ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি। আমরা লক্ষ্য করে আমরা কি লিখেছিলাম, শুধু ট্রান্সমিটেড লিখেছিলাম। আর যেহেতু ব্র্যাকেটে রয়েছে ইলেকট্রনিক্যালি না দিলেও চলবে। 34 বলছে ফটোগ্রাফিক ফিল্ম অথবা নেগেটিভস। আমরা ফিল্ম নিয়েছি কিনা দেখি। হ্যাঁ, আমরা এখানে ফিল্ম নিয়েছি 34 নম্বরে। অ্যালুমিনিয়াম প্রিন্টিং প্লেটসও নিয়েছি। ব্লা ব্লা ব্লা, আপনাদের জন্য উত্তরটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আমরা এভাবেই আজকের পরীক্ষাটি শেষ করলাম। চলুন আমরা এখন স্লাইডে ফিরে যাই। তো সম্মানিত ভাই ও বোনেরা, এখন বিদায়ের পালা। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনার এই দুর্যোগের মুহূর্তেও নিজেদের পড়াশোনা চালিয়ে যাবেন। আবার খুব শিগগিরই আমাদের কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।